সভাপতি এবং সোনারগাঁ থানার সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, মঞ্চে আরও উপস্থিত আছেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভাই, সিনিয়র সহসভাপতি জনাব আলমগীর ভাই, জনাব মোহাম্মদ আওলাদ ভাই, সভাপতি যুবদল সাদিপুর ইউনিয়ন বিএনপি, এবং মঞ্চে উপস্থিত আছেন আমানুল্লাহ আমান ভাই, সাংগঠনিক সম্পাদক সাদিপুর ইউনিয়ন বিএনপি, ও মঞ্চে উপস্থিত আছেন আরও অন্য নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আছেন আমার এলাকাবাসী এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ, সবার প্রতি আমার রইল সালাম, আসসালামু আলাইকুম। এখন আমি একটি কথা বলতে চাই, যে বিষয়ে পরিচালনা করেন না কেন, সেই বিষয়ে তার জ্ঞান থাকে, দক্ষতা থাকে, অভিজ্ঞতা থাকে। এখন আমার সম্মানিত প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম স্যার, ওনার বক্তব্য শুনছেন। আসলে কোন জিনিসটা নিলামে বিক্রি করতে হয়, কোন জিনিসটা দরপত্রে বিক্রি করতে হয়, তারা সেটা ভালো করে জানেন। কোনটা নিলামে আনতে হবে, কোনটা দরপত্রে আনতে হবে, কোনটা লোকাল কল করে বিক্রি করতে হবে, সেটা তারা ভালো করে জানে। যেমন আমি লয়ার, আমি আইন বিষয়টা ভালো জানি। মনিরুজ্জামান লিটন ভাই, উনি কলেজের একজন অধ্যক্ষ, কলেজের একজন প্রফেসর, উনি শিক্ষা কার্যক্রম সম্পর্কে ওনার ভালো জ্ঞান আছে। আমাদের কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, যতই আমি রাজনীতি বুঝি না কেন, ওনার চেয়ে রাজনীতিটা আমি ভালো বুঝি না। আমাদের জুমন ভাই বালি ব্যবসা করে, উনি বালির আগামাথা গোড়া পর্যন্ত সবই জানে। তো যে অনাকাঙ্ক্ষিত বিষয়টা, কিছু এক্সট্রা মাল বিক্রি হয়েছে যেগুলা আসলে পচনশীল। তো এই বিষয়গুলা আসলে দরপত্রের মাধ্যমে বিক্রি হয়েছে। স্যার বলছে যে এটি নানাকি একটা দোকান ছিল, ওই দোকান মহসিন নামের এক লোক খরিদ করে নিয়ে গেছে। এখন আমার বিষয়টা হচ্ছে, কাউসার যে বিষয়টা এবং তার সন্ত্রাসী বাহিনী যে বিষয়টা অপপ্রচার চালাইছে, যে রাতের আধারে চুরি করে মাল বিক্রি করছে। রাতের আধারে চুরি করে যদি মাল বিক্রি করে, তাহলে নানাকি লোকের কাছে, নানাকি যার দোকান আছে, এই জায়গায় কি চুরি করে মাল বিক্রি করা, হজম করা সম্ভব? নানাকির মতন এলাকায় নানাকি যার দোকান, এই নানাকির লোকের কাছে আমি পঞ্চমীঘাট থেকে পঞ্চমীঘাটের মাল বিক্রি করবো চুরি করে, এইটা ফাঁস হইতে কতক্ষণ লাগবে? এটা আসলে বিশ্বাস করাটা আমাদের জন্য বোকামি। তো আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই, যে কাউসারটা কে? কাউসারের উৎপত্তি কোথা থেকে? এর উৎপত্তিটা করলো কে? কাউসারের সৃষ্টিটা কে? সৃষ্টিদাতা কে? কাউসারের রাজনীতিক অভিভাবক হচ্ছে জনাব কামরুজ্জামান ভূঁইয়া মাসুম। ওনার হাত ধরে রাজনীতি আছে কাউসার কয়েকদিন আগে আসছে, আমি কয়েকদিন পরে আসছি। কাউসার ভাই আমার দুই বেচে স্কুলে দুই বেচ সিনিয়র। তো কাউসারের রাজনীতিতে আসাই মাসুম ভাইয়ের হাত ধরে। এখন আমি একটা কথা বলি, যে বেয়াদবি আর হচ্ছে উচ্ছৃঙ্খলতা যদিও ক্ষণিকের জন্য জয়ী হয়, কিন্তু এই বেয়াদবের আর উচ্ছৃঙ্খলতা ব্যক্তির যারা অভদ্র, এদের জয়টা স্থায়ী হয় না। আমি কোনোদিন দেখি নাই। যদিও ক্ষণিকের জন্য তারা জয়ী হয়, কিন্তু বেয়াদবের আর অভদ্রতার শক্তি চিরস্থায়ী হয় না। তো আমি আরেকটি কথা বলি, যে কাউসার এই স্কুলের ছাত্র, আমিও এই স্কুলের ছাত্র, এখানে অনেকেই সাবেক ছাত্র আছেন। সে যদি স্কুলকে প্রকৃতভাবে ভালোবাসত, তাহলে যে বিষয়টা ঘটছে, আমাদের সভাপতি আছে, আমাদের প্রধান শিক্ষক আছে, বা নিলামে বিক্রি করা আরো অন্যান্য সদস্যবৃন্দ আছে, সে ফোন করে বিষয়টা জানতে পারতো, যে আসলে যে বিষয়টা প্রকৃত ঘটনাটা কি। সে এই স্কুলের সাবেক ছাত্র হিসেবে স্কুলে যদি প্রকৃত ভালোবাসতো, তাহলে এই বিষয়টা সে অবলম্বন করত। সে এই বিষয়টাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছে। কারণ কি, এই স্কুলে
সাথে কামরুজ্জামান মাসুম ভূঁইয়ার ফ্যামিলি জড়িত। এখন সে রাজনৈতিকভাবে মাসুম ভূঁইয়াকে এবং মনিরুজ্জামান লিটন ভূঁইয়াকে তথা ভূঁইয়া পরিবারকে হেনস্থা করার জন্য, তাদের মান সম্মান হেনস্থা করার জন্য, তাই তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য সে এবং তার অন্যান্য সদস্য এবং সিন্ডিকেট এবং সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে রাজনৈতিকভাবে মোকাবেলা করে তাকে যেভাবে হেনস্থা করা যায় সেই পথটাই সে অবলম্বন করছে। কিন্তু সে পারে নাই। কারণ আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কিছু সৃষ্টি হয়, আমি যদি উদাহরণভাবে বলতে পারি, আল্লাহর প্রকৃতভাবে যে পাহাড়গুলো আছে, আপনারা সিলেটে গেছেন দেখতে পাবেন, বা আমি আরো অন্য জায়গায় দেখছি যে আল্লাহর প্রকৃত দেওয়া যে পাহাড়, এটা কিন্তু অতি সহজে ধ্বংস করা যায় না। আর মানুষ যেগুলো সৃষ্টি করে, যেমন আমি একটা বাড়ি যদি করি 8 ফুট 10 ফুট ওসা করি, এই বাড়িগুলা 2 বছর 3 বছর পরে কমপক্ষে 3 ফিট 4 ফিট নিচু হয়ে যায়। কারণ কি? এগুলা মানুষ সৃষ্টি। তা আমি বলি যে কামরুজ্জামান ভূঁইয়া মাসুম পরিবার এই সাদিপুরের মধ্যে একটা পাহাড় হয়ে দাঁড়াইছে। একটা পাহাড়ের মতন তাদেরকে ধ্বংস করা এত সহজ না। আপনি যতই বলেন যে এই সেই হয়ে গেছি, বড় নেতা হয়ে গেছি, আরো হয়ে গেছি, আপনার পিছনে কি আছে, কারা আপনার শেল্টারতে আমরা তো জানি আপনি মুষ্টিময় কয়েকজন ফলাবাদ নিয়ে যাদের জীবনটা আপনি ধ্বংস করে দিতেছেন। তার পিছনে যে কয়েকজন ছেলেবেলে ঘুরে 20-25 জন, যেটাই বলি, তাদের জীবনটা সে ধ্বংস করে দিতেছে। এই ছেলেবেলে একটা গার্মেন্টস বা যে কোনো সেক্টরে এখন যদি চাকরি করে 20,000-15,000 টাকা বেতনের চাকরি করতে পারে, তাদের পরিবার নিয়ে সেও সুন্দরভাবে চলতে পারে, পরিজন নিয়ে সুন্দরভাবে চলতে পারে। অথচ সে এটা অবলম্বন না করে সে তার পিছনে এই ছেলেগুলোর রাইখা, কেউ 200 টাকা, কেউ কিছু দিয়া, কেউ কিছু খাওয়াইয়া, এইভাবে ছেলেদের পিছনে রাইখা ছেলেদের জীবনগুলা ধ্বংস করে দিতেছে। তা আমি যারা এই জায়গায় আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের ছেলেপেলে যারা আছে আমি মনে করি তাদেরকে আপনারা ফিরান, আর না হলে আপনাদের ছেলেদের জীবনও একবারে ধ্বংসের পথে। কারণ আমি জানি পঞ্চমীগাছ বাজার থেকে আমাদের বেলপাড়া মোড় পর্যন্ত মাদকাসক্ত মাত্র অতিরিক্ত বাইরে গেছে। আমাদের সেক্রেটারি গতকাল একটা কথা বলছে যে পঞ্চমীঘাট বাজার থেকে বেলপাড়া মোড় পর্যন্ত প্রায় প্রতি রাতে 2 থেকে 2.5 লাখ টাকা শুধু বেচা কিনা হয়। কি বেচা কিনা হয় সেটা আপনারা জানেন। এগুলা আনে কে, বিক্রি করে কে, সেটাও আমরা জানি। তো অবিলম্বেই আমাদের মাসুম ভূঁইয়ার নেতৃত্বে এবং আমাদের বর্তমান সভাপতি পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মনিরুজ্জামান লিটন ভাইয়ের নেতৃত্বে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, এবং যারা এটার শেল্টার দাতা এবং যারা এটি ক্যানাবি বিক্রি করে তাদেরকেও আমরা ধরবো। আমরা পার্সোনালিও ধরবো এবং প্রশাসনিক মাধ্যমেও ধরবো। ইনশাল্লাহ কামরুজ্জামান মাসুম ভূঁইয়ার একটা জনপ্রিয়তা আছে। যদি তালতলা ফাঁড়িতে বলেন, থানায় বলেন, এসপি অফিসে বলেন, যদি উনি গিয়ে দাঁড়ায়, আমি নিজে ওনার কয়েকটা আমি ইয়াতে গেছি, ওনার সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে গেছি, ইনশাল্লাহ ওনার একটা ভালো মর্যাদা আছে, গেলে আগে বসতে দেয়, ভাই বসেন। কারণ কি? উনি গোলবাদন সাহেবের সাবেক এমপির পুত্র, এবং আমাদের সোনারগাঁ থানার সিনিয়র সভাপতি নজরুল ইসলাম টিটু ভাই বলছেন যে মাসুম ভাই আপনি কিন্তু সোনারগাঁ থানার এমপি হওয়ার যোগ্যতা রাখেন, কারণ আপনি সাবেক এমপির পুত্র, এমপির ফলে এমপি হয়, আপনি এমপি হওয়ার যোগ্য ক্ষমতা আছে আপনার। তা আমরা জানি যে মাসুম ভূঁইয়া অন্তত সোনারগাঁ থানার মধ্যে এবং সাদিপুর ইউনিয়ন বিএনপির মধ্যে একজন সৃজনশীল এবং নর্ম ভদ্র রাজনৈতিকবিদ এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতিও বলেন যে যদি সোনারগাঁয়ের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকে, পরিচ্ছন্ন রাজনীতিবিদ থাকে, সেটা হলো কামরুজ্জামান ভূঁইয়া মাসুম। আমরা যারা সাদিপুর থেকে বিভিন্ন ইউনিয়নে দৌড়াই, বিভিন্ন ইউনিয়নের সভাপতির পিছনে দৌড়াই, তারাও জানে যে মাসুম ভূঁইয়া কেমন রাজনীতিবিদ। বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে গিয়া কামরুজ্জামান মাসুম ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায়, এই করছে সেই করছে, হাবিজাবি হল্লাদল্লা। কিন্তু তারাও জানে যে মাসুম ভূঁইয়ার বিরুদ্ধে তুমি যা বলতেছ, মাসুম ভূঁইয়ার রাজনীতিবিদ কেমন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কেমন, আমরাও জানি।
কর্ণপাত করে না, কিন্তু কি করবো, এর আর পালাইতেও পারে না, কথাগুলি শূন্য রাখে, কথাগুলি শূন্য রাখে। তো আমরা বলি, আপনারা বিভিন্ন, আমি আরেকটা কথা বলি, বিভিন্ন অর্গানাইজ বিভিন্ন অনুষ্ঠানে কামরুজ্জামান মাসুম বিয়ার অ্যাভয়েড করিয়া আপনারা বিভিন্ন অঞ্চল থেকে যাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন, আমি মনে করি এটা আপনারা বোকামির পরিচয় দেন, অজ্ঞতার পরিচয় দেন। আগে নিজের ছেলেকে, নিজের ঘরের ছেলেকে মূল্যায়ন করতে হবে। যদি নিজের ঘরের ছেলেকে মূল্যায়ন করতে জানেন, তাহলে আশেপাশের লোক আপনারা মূল্যায়ন করব, আপনার ছেলেরা মূল্যায়ন করব। তাই আমি বলি, আগে নিজের পরিবারকে, নিজের ঘরকে মূল্যায়ন করতে হবে, তাহলে আমরা পাশের ইউনিয়ন থেকে মূল্যায়ন পাবো, সব কিছু পাবো। আর আজকের যে প্রতিবাদ সভা, এটা আপনারা সবাই অবগত আছেন। আমরা চাই না স্কুলের মধ্যে কোনো বিশৃঙ্খলা হোক, স্কুল যাতে সুন্দরভাবে চলে। এটা জানেন, এই স্কুলটা প্রায় 116 বছর ঐতিহ্যবাহী স্কুল, সোনারগাঁয়ের মধ্যে একটা ঐতিহ্যবাহী স্কুল। 116 বছরের এই স্কুল প্রতিষ্ঠান বর্তমানে সোনারগাঁয়ের মধ্যে অনেক কম, অনেক কম। তো আমরা চাই স্কুলটা সুন্দরভাবে পরিচালনা হোক, যাতে কোনো ঝামেলা না হয়। যদি কোনো ঝামেলা সৃষ্টি করতে চান, তাইলে আমরা যারা আছি সবাই সম্মিলিতভাবে আর মোকাবেলা করব, সবাই সম্মিলিতভাবে আর মোকাবেলা করব। আপনি কিন্তু পার পাবেন না, আপনার দৌড় কত দূর আমরা কিন্তু সেটা ভালো করে জানি। তা আপনার দৌড় কত দূর সেটা আমরা ভালো করে জানি। আমরা চাই না আপনার সাথে কোনো ঝামেলা করতে, কারণ আপনি যার বিরুদ্ধে অপপ্রচার চালান, যার বিরুদ্ধে করতে চান, খেলতে চান, আপনি কিন্তু তার নাতির বয়সের সমান, বিচার পাবেন না, বিচার কিন্তু পাবেন না। তাই আমি বলি, সতর্ক হয়ে যান, ভালো হয়ে যান। আর যদি সম্ভব হয় রাতের আধারে মাপ চায়া মিলা যান, আপনার ভালো হবে, আপনার পিছনে যারা সন্ত্রাসী বাহিনী আছে তাদেরও ভালো হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।